আমি বলছি যে কাজল ভাই আপনার কথা ঠিক আছে, আবার যদি তোরে কোনোদিন একলা একলা পাই আমি বুঝাই মুরে মিয়া। এই সময়ে দেওয়ান বাবলি মারলো বিষের তীর। তোর আর কি এমন, তাই আপনারে বেশি কিছু কইলাম না, হ্যাঁ আবার মায়াও লাগে। বেশি কিছু মায়া লাগে না, তোর লাগবই তো ঠিকই আছে। পাজি দেখছি দুনিয়া এরকম পাজি দেখিনি আমি। দেখেন একটা সিনিয়র জুনিয়রের বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ তবে কিন্তু বিশ্বাস করে না। হইছে, ঠিক আছে বুঝছি। আর ওই স্বামীকে কখনো কোনোদিন ভজনা করা যাবে না না। সব ডিজিটাল হয়ে গেছে। তালার মধ্যে আছি। আপনি আপনার মুখেই বললেন একটা গান আগে গাই, তারপরে দেখি কি হ্যাঁ। করে। বড় চমৎকার করে আমার কথার জবাব দিয়ে প্রশ্ন করলেন, একটা গান আগে গাই, তারপরে দেখি কি হ্যাঁ। করে। আমার মন সদাগর সৌদা করো, মনে সৌদাগর, আরে। মন সদাগর সৌদা করো থাকিতে বেলা রে, আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগেলা হ্যাঁ দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। ওই আমার মন সদাগর সৌদা করো, মন সদাগর, মন সদাগর সৌদা করো থাকিতে বেলা, আমার মন পাগলা দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা, আমার মন পাগলা দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা। ও মন রে অনেক রকম মিলছে মেলা এই ভব বাজার, দেখো এই ভব বাজার আরে হ্যাঁ কত কি তামাশা আইছে দেখিতে বাহার, ছোড়ো হরেক রকম মিলছে মেলা এই ভব বাজার, ও কত কি তামাশা আইছে দেখিতে বাহার, ওরে রং বেরঙ্গের পুতুল নাচায়, রঙের পুতুললা ওই রঙের পুতুললা, দেখো রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুলওয়ালা, ওরে রঙের পুতুললা ওরে কেউ করে দর কষাকষি, কেউ করে আরে। কেউ করে দর কষাকষি, কেউ বা খোলা মেলায়, আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। ওই আমার মন সদাগর সৌদা করে থাকিতে বেলা, আমার মন পাগলা দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা, আমার মন পাগলা দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা। মনরে মনরে মনোরে দুয়ারিরা কোন বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, দেখো ছক্কা পাঞ্জার খেলা, হ্যাঁ। তিন তাসের এক খেলা আইছে খেললেই ডুবে বেলা, জুয়ানিরা কোট বসাইছে কিসে দাঁড়ায় গেছে কেন, চেহারাটা রয়ে গেল মতো ওই যে কইছি জুয়ানিরা কোট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, তিন তাসের এক খেলা আইছে, বেলা ঠিক থাকতে পারে নাই, এসকো জারি হয়ে গেছে, বুঝা গেছে। জুয়ার ডিডা কোট বসাইছে, জুয়ার ডিডা কোট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, তিন তাসের এক খেলা আইছে খেললে ডুবে বেলা, ওরে মিছা কাজে আজে বাজে দুই বাগেছে বেলা তোর ডুবে গেছে বেলা, মিছা কাজে আজে বাজে ডুইবা গেছে বেলা, ও তোর দুই বাগেছে বেলা ওরে যেই পাতিলে রাইন্দা খাবি, যেই পাতিলে আরে। যেই পাতিলে রাইন্দা খাবি, পাতিলের নাই তলায়, আমার মন পাগেলা ভালো। দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের। ওই আমার মন সদাগর সৌদা করো, মন সদাগর মন সদাগর সৌদা করো থাকিতে বেলা,
পাগলা দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা মনরে ওরে সাধু গুরু মুনি ঋষি যুগের সওদা লইয়া সাধু যুগের সওদা লইয়া বেচা কিনি করে সাধু গাছতলাতে বইয়া আরে! ওরে সাধু গুরু মুনি ঋষি যুগের সওদা লইয়া বেচা কিনি করে সাধু গাছতলাতে বইয়া ওরে ভালো মন্দে ধার ধারে না। করে এসকে মাতুয়ারা তারা এসকে মাতুওয়ালা ভালো মন্দির ধার ধারে না এসকে মাতুওয়ালা ও তারা এসকে মাতুয়ালা ওরে সিংহাসানাই বাজায় সাধু সিংহা আর সাদাই আহ! সিংহাসানাই বাজায় সাধু বসিয়া গাছতলায় আমার মন পাগলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইবো এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইবো এই রঙের মেলা ওই আমার মন সদাগর সৌদা কর মন সদাগর সৌদা করে থাকিতে বেলা আমার মন পাগলা দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা মনরে ওরে আকাশ কোণে মেঘ জমেছে উঠলো বিষম ঝড়ি দেখো উঠলো বিষম ঝড়ি তুমি পথে নামো খেলা ছেড়ে ঘাটে বান্ধা তরি আরে! ওরে আকাশ কোণে মেঘ জমেছে উঠলো বিষম ঝড়ি পথে নামো খেলা ছেড়ে ঘাটে বান্ধা তরি ওরে তুমি বাকার কে বা তোমার তুমি কার লাগিয়া কান্দো কার লাগিয়া কান্দ তুমি বাকার কে বা তোমার কার লাগিয়া কান্দ ও তুমি কার লাগিয়া কান্দো দিন থাকিতে আপনার সম্বল গাট্টি ভৈরা বান্ধ ওরে তুমি বাকার কে বা তোমার কার লাগিয়া কান্দ দিন থাকিতে আপনার সম্বল গাট্টি ভৈরা মাতাল এই! রাজা কান্দে গানের ছন্দে মাতাল কান্দে মাতাল রাজা কান্দে গানের ছন্দে কান্দে ভিখার ঝোলায় আমার মন পাগলা ওরে দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরালে ভেঙে যাবে এই রঙের মেলা মনরে মনরে জুয়ারিরা কোট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা দেখো ছক্কা পাঞ্জার খেলা তিন তাসের এক খেলা আইছে খেললে ডুবে বেলা ওরে জুয়ারিরা কোট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা তিন তাসের এক খেলা আইছে খেললে ডুবে বেলা তোমার মিঠা কাজে আজে বাজে ওরে ডুইবা গেছে বেলা ওরে শেষ করিলি বেলা মিঠা কাজে আজে বাজে ডুইবা গেছে ও বেলা তোর ডুইবা গেছে বেলা ওরে যেই পাতিলে রাইন্দা খাবি যেই পাতিলে রাইন্দা খাবি পাতিলের নাই গলায় আমার মন পাগলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইবো এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইবো এই রঙের মেলা আমার মন সদাগর সদা কোনো থাকি দেবে না আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের যেইভাবে প্রশ্ন করেছে ভুলি নাই মনে পড়তেছে আস্তে ধীরে বলবো কথা বলবো তার কাছে ওই আমি বলবো তার কাছে কথা বলবো তার কাছে যেইভাবে প্রশ্ন করেছে কথা মনে পড়েছে আস্তে ধীরে বলবো কথা বলবো তার কাছে ওই আমি বলবো তার কাছে কথা বলবো তার কাছে আমি অল্প করে বলবো ওরে অল্প করে বলবো কথা অল্প করে বলবো কথা বেশি গল্প করবো না বারবার আমি যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানি না রে সব বাড়ির বউ বোঝে না বারবার বিষম যন্ত্রণা ও বাড়ার সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ বুঝে না বারবার আমি সব যন্ত্রণা বাড়া সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ বুঝে না বারবার আমি সব যন্ত্রণা কয় শোনেন 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 মাতাল বাবলি সরকার
আপনার কাছে জানা কথা আমার যে দরকার, আপনি দিবেন কথা, দিবেন কথা, দিবেন প্রকাশ করি। কেয়ামত হইতে দুইটা প্রশ্ন কিন্তু করি, প্রশ্নের আগে কথা যায় বলিয়া, বেশ তো ভালো কথা বলে হেলিয়া দুলিয়া। কয় স্বামীর মতো স্বামী হইলে হ্যাঁ ভজনা করবেন, আসামি হইলে করবেন না। এই কথাটা কেন বললেন আমি এই কথার ভেদ বুঝতে পারলাম না। আবার কয় নূহ নবীর স্ত্রী ওয়াগেলা, সে কিন্তু স্ত্রীর পক্ষে থেকে স্বামীকে অমান্য করেছিল সংসার ও জীবনে। ওরে আবার ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা কয়, ওইখানেতে কইতে কথা আমার মনে লয় রে, আমার মনে লয় রে, আমার মনে লয়। একজন জ্ঞানী সাথে আলোচনা করে কথাবার্তা বলে দেখবেন অনেক শান্তি পাওয়া যায়। এই কারণ হচ্ছে সবকিছু বুঝায় বলতে হয় না। আপনি দেখেন তো, আপনি আপনার মুখেই বললেন, আপনি যখন ওয়াগেলার কথাটা বললেন বুঝা গেল এই যে ওয়াগেলা একজন স্ত্রী, তার পতি তার স্বামী ছিলেন আল্লাহর একজন নবী। আপনি বললেন নবী হচ্ছে, নবী শব্দের অর্থ হচ্ছে প্রিয়, তার প্রিয় আমার আল্লাহর প্রিয়। আল্লাহর নবীর কথা শুনে না, তাও আবার তার নিজের স্ত্রী। সেজন্য কিয়ামত, যে কিয়ামত হয়ে গেল, কিয়ামতের আলামতে তাকে পেয়ে গেল। আমার কথাটা ছিল এখানে যে কাজল ভাই, আমি তো আজকে সমস্ত নারীদের প্রতিনিধি হয়ে গান করছি, ডান দিকে অনেক মায়েরাও বসে আছে, একটু কেমন কেমন হয়ে গেল। দেখেন জগতের এক নাম তো দুনিয়া, কথা বল না। ঠান্ডা গরম, শক্ত নরম, আলো অন্ধকার, ভালো মন্দ, চিকন মোটা, কালা ধলা, বেটা এই না হলে এক নেয়া হয়ে যায়। আপনি কত সুন্দর সাদা কাপড় পরছেন, লুঙ্গিরা সাদা, পাঞ্জাবিরা সাদা, এটার মধ্যে একটা মজুব কোটো দেখা যায়। আবার কত সুন্দর একটা চিকন চাকন শাল পরছেন, এটার রংটা কিন্তু কালো। যদি এই সাদার উপরে কালোটা না থাকতো তাহলে কালোর যেই রং এটা প্রকাশিত হতো না। আমার কথাটা ছিল এই জায়গায়, আসলে কি ভাই, দোষী খোঁজে দোষ আর গুণী খোঁজে গুণ। তবে আপনারা ধন্যবাদ যে আপনি আপনার নিজের মুখ থেকে বলছে। দেখেন ফেরাউনের স্ত্রী ছিল বিবি আসিয়া, ফেরাউন চিন্তা করেছে, ক্ষমতার দাপট দেখাইছে, সে সবাইকে তো বোঝানোর চেষ্টা করেছে নিজের স্ত্রীকে সহ। আসিয়ারে বলে, আসিয়া তুমি আমার খোদা মানো। আসিয়া কয় অসম্ভব, কোনোদিন না। তুমি আমার স্বামী, তোমার সাথে আমার দিন দুনিয়ার যে বিষয়গুলো এগুলো আছে, তুমি আমাকে মারতে পারো, আমাকে কাটতে পারো, কিন্তু আমার মনের সাথে যুদ্ধ তুমি করাইতে পারো না। তুমি আমার মারো কাটো যাই করো করো, তোমার ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতা চিরদিন থাকবে না। আমাকে যিনি সৃষ্টি করেছে, আমার যিনি পরম বন্ধু, আমার যিনি জগৎপতি, আমি তার ভজনাই করব। আমার মাতালের একটি বন্ধনা গান আপনি করলেন, তুমি স্বামী অন্তর্যামী সাক্ষী আছে পাক কোরআন, আমি শুধু গাইব তোমার গান। তুমি স্বামী অন্তর্যামী সাক্ষী আছে পাক কোরআন, সাক্ষী রইল যেন তেন কিছু না, কোনো গ্রন্থ কিংবা কোনো হাদিস দলিল, এগুলো বিভিন্ন জ্ঞানীদের মত প্রকাশ করে, এক একজন এক এক মতে আসতে পারে, লিখতে পারে, কিন্তু পবিত্র কোরআন, কোরআন হইল আমার আল্লাহর বাণী, সেখানে সাক্ষী রইল পবিত্র কোরআন। মাতাল বলছে তুমি স্বামী অন্তর্যামী সাক্ষী দিল পাক কোরআন, আমি শুধু গাইব তোমার গান। আর দাদাগুরু খালেক দন সাহেব বলেছে কি, কোরআনে সই নাচি রে আমি, তুমি হও সাথে
কান্দি তোমার তরে খুঁজে মনি জগৎ এই কথাটা এই গানটা গাইলেন, আবার দেখলাম যে চোখের পানিও আসলো। ঝরলো। হ্যাঁ। কার জন্য ঝরলো? ঝরলো কিন্তু সেই জগৎপতিরই কারণে। বন্ধুরে, আরে। কোরআনে শুইনাছি আমি তুমি হও জগতের স্বামী, তোমার নামে বইয়াছিলাম। বিয়া 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 করলা কিনা করলা, মরে আমি কান্দি তোমার তরে খুঁজে মরি ত্রিজগৎ। জুড়িয়া এই যে না পাওয়া, এই যে একটা হাহাকার, গ্রহণ করলা কিনা করলা মরে। যদি তাই হয় তাহলে আসিয়া কিন্তু সেই দিন এই জগতের ভয়ে, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে কিন্তু সেদিন ফেরাউনকে, যেই লোক নাকি কয় যে আমারে তুমি খোদা মানো, সে অবশ্যই কোনো মানুষ না, হ্যাঁ অবশ্যই সে মানুষ নামের পশু। আর ওই স্বামীকে কখনো কোনোদিন ভজনা করা যাবে না। না। এর জন্য নারীদের উদ্দেশ্যে, মায়েদের উদ্দেশ্যে দু একটা কথা আমার কইতে হয়। আমি বলছি যে কাজল ভাই, আপনার কথা ঠিক আছে, এখানে তো একটু ওয়াগেলার কথাটাই আসলে, এই কথাটা ধরলে তো নারীরা একটু দোষের তলে পড়ে যায়, কিন্তু যদি ভজনা করতেই হয়, প্রতি ভজনা করা প্রত্যেকটা নারীর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তবে আপনি একটা কথা বলছেন খুব সুন্দর, যেখানে গান শুনতে আসছে, দেখেন মায়েরা আসছে, মায়েদের সাথে বাবারাও আসছে, দেখেন কত সুন্দর গান শুনতে আসছে আজকে স্ত্রীকে নিয়ে। আরে হ্যাঁ, হ্যাঁ স্বামীটাও গুরু ভজে, স্ত্রীটাও ভজবে। ওইখানে যদি একে একে দুই আর দুয়ে দুয়ে চার, দেখেন চুন আর হলুদে যদি মিশে যায়, সেখানে কিন্তু একটা ভিন্ন রকমের রূপ ধারণ করে। শতবার হাজারবারও যদি আপনি ধোন, তাহলে সেটা আর আলাদা রং করতে পারবেন না। না। যাক যাকার বেশি বইলা কোনো কার্য নাই, আমার বাঁশিওয়ালা কিছু কর না পা, কিছু কর না, এই মারবার একদিন। আমার দিকে রইছে যে একটু চাইয়া কয়, আবার যদি তরে কোনোদিন একলা একলা পাই আমি বুঝাই মুরে মিয়া। কয় এটা তোমার বালার লেগেই কইছি, আপনি না পিতা, হ্যাঁ আপনি না অভিভাবক, অবশ্যই আপনি না এখন সবার গার্জিয়ান, অবশ্যই। আপনি আজকে পিতা হয়ে সন্তানকে লজ্জা দিলেন, এই লজ্জাটা তার না। হ্যাঁ একটু কষ্ট যদি পাই, এটা আপনার ভাগে যাইব। বাইতে যাই বুঝাই তুই। কি করেন আপনারা? যদি আপনি মনেই করে থাকেন এটা তার জন্য ভালো হবে, আপনি তো অভিভাবক, আপনি তো একজন গার্জিয়ান, একজন পিতা, আপনার সন্তান ভুল করতেই পারে। আপনার কাছে যদি এটা তোরা কত কষ্ট, আমি কইতেছি না জ্বালার মধ্যে আছি, কথা কইতে দিয়ে। আমার সন্তান যদি, আমার সন্তানের কোনো কিছু যদি আমার কাছে খারাপ লেগে থাকে, এটা কটু দৃষ্টি লেগে থাকে, আমি আস্তে করে আইনা চুপ করে 10 জনের সামনে লজ্জা না দিয়ে সুন্দর করে বুঝে দেবো, বাবা এটা এমনি না এমনি, তাহলে আমি সঠিক কাজটা করলাম। আমি একজনের সামনে লজ্জা দিয়ে দিলাম, লজ্জাটা তো সে পাইল না। আমার মাতালের অনেক অনেক গান আছে, আপনারা দেখবেন। আরও একটা কথা বলি, মমিন বান্দের কল্প হইল আল্লাহর বাসস্থান। কুলবিন মমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মমিন বান্দার কল্পে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোনো মাওলা না এরা ওই দিকে না যাই। মূল যে কথাটা বলতে চাচ্ছি, মমিন বান্দার কল্পে আল্লাহ। প্রত্যেকটা মানুষের দেহের মাঝে একটা আত্মা আছে, আত্মার মধ্যে মাওলার বসবাস। আপনার আমি তো কর্মচারী মাত্র, আপনারা আমারে দিয়া একটা ডিউটি দিয়ে দিছে, ডিউটি পালন করতেছি। আমি যদি না খাই, আমার যদি পেটে ক্ষুধা লাগে, ক্ষুধাটা যে পেটে লাগে এটা আমি বুঝতে পারি কখন, যখন আমার শরীরটা ক্লান্ত হয়ে যায়। যখন পেট ভরে খাই তখন শান্তিটা কিন্তু যায় আত্মার মধ্যে লাগে। আরে কি লাগে কি না? মানুষ যখন গরমে সিদ্ধ হয়ে যায়, শরীর দিয়ে ঘাম পড়ে, বাতাসটা যখন গায়ে লাগে, শরীরটা ঠান্ডা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, শীতল হয়ে যায়, শান্তিটা যায় কই পান? হ্যাঁ, তো যার শান্তি তো হে পাইতেছে, আপনার আমি কামলাই না মাত্র। তাই হয় যদি লজ্জাটা দিয়ে থাকেন, তাহলে যায় কষ্টটা পাইছে কিন্তু আত্মায়। এবার চিন্তা করেন কষ্টটা কারে দিয়ে দিছে, তো দুঃখ নাই না?
যাওইব বাবার উপর তা যাইব তোমার কি বাপ কইলো কাজল দেওয়ান রে হিগাইছে হইলো এটি কাজল দেওয়ান তোমার দোষ আছে কোনো জিগায় কথা জিগায় কিন্তু জিগায় রে আমার বলেন 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 কথা বলেন না আমার বেশ তো ভালো প্রশ্ন করে কথার জবাব দিয়া যাবেন 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 আপনি গান কিন্তু গাইয়া রে ওরে গান কিন্তু গাইয়া রে গান কিন্তু গাইয়া বলে আকাশে এক যুবক আছে 1500 বছর কত গেছে হইয়া এখনো কি ওই যুবক বৃদ্ধ হয় না একটু বলবেন সত্য করিয়া একটা গান আছে 41টায় আছে আলামত কি আমতে আরে 41টায় আছে আলামত সব পারে ওরা প্রথমে কিয়ামতে কোবরা তারপর কিয়ামতে সুবরা তারপরে নিম কিয়ামত আরে 41টায় আছে আলামত হ্যাঁ কোবরার আলামত প্রথম আসিবে মেহেদী যিনি হবে মৃত প্রায় ইসলামের দরদি খানে দরজাল আসিয়া ইমান লুটিবে আসিয়া ঈসা নবী বত্তারে করিবে যুবক কি বৃদ্ধ হয় নাই একটা সময় আছে যুবকের আশা পৃথিবীটা যেমনি সৃষ্টি হয়েছে তেমনি ধ্বংস হওয়ার একটা নিয়ম নীতি একটা সময়সূচি আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে যখন যেই সময় প্রয়োজন হবে ওই যুবকের নামার কিন্তু যুবক তো আর এমনি এমনি নামবে না যুবকের কিছু কাজ আছে কিছু কর্ম আছে ওই কর্মগুলো যখন যুবকের করার প্রয়োজন হবে যুবক তখনই নেমে শোনেন কি বলছে কোবরার আলামত প্রথম আসিবে মেহেদী ওরে যিনি হবে মৃত প্রায় ইসলামের দরদি খানে দরজাল আসিয়া ইমান লুটিবে আসিয়া মুসা নবী বত্তারে করিবে দেখ ইয়াজুজ আর মাজুজের হইবে প্রকাশ আল্লাহর কুদরতে তারা হইবে বিনাশ তারপরে ভূমিকম্প ঘন ঘন হবে পশ্চিমে উঠিয়া সূর্য পশ্চিমেই ডুবিবে বাদবাতুল আরত আসিবে আন্টি লাঠি লইয়া মমিন কবিন দিবে সেজে বাসট করিয়া উত্তরি বাতাস আসিবে দক্ষিণী আগুনে আরে। ইমানদার মরিতে থাকবে সেই কঠিন নিদানে ওরে বেদিন আরে বেঈমান যারা বেদিন আরে বেঈমান যারা বাঁচিয়া থাকিবে তারা আমার নবী কয় উম্মত ও কিয়ামতে দেখো 41টায় আছে আলামত তাহলে হলো কি প্রথম কিয়ামতে কোবরা তারপর কিয়ামতে সুবরা তারপরে নিম কিয়ামত কিয়ামত ঈশা নবী যে আসবে এই ঈশা নবী আসবে হচ্ছে আসমানের উপর থেকে যখনই খালে দরজাল আসবে বাদবার আর আসবে মানুষের ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করবে তখনই ঈশা নবী এসে সব কিছুকে বিলুপ্ত ঘোষণা করে তারপরে সব কিছু এমনি এমনি সিস্টেম বাই সিস্টেম সব কিছু শেষ হয়ে যাবে আরো কথা জিগায় আমায় জিগায় রে আমায় দিব 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 কথা দিব জবাব তাই কয় বলেন 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 কথা বলেন না খুলিয়া নবী বলে আমার নবীজি আম্বিয়া কোন দুইটি বাড়ি থেকে কিন্তু কিয়ামত হবে বলেন 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 কথা সবারই সাক্ষাতে আমার নবী বলে যে দুইটি বাড়ি থেকে কিয়ামতের শুরু হবে আপনারা হারুত মারুতের কথা শুনছেন তো হ্যাঁ শুনছেন না আল্লাহর যে দুইজন ফেরেশতা একটা হইল হারুত আর একটা হইল মারুত মারুত ওই হারুত মারুতকে ইশারা করেই আমার আল্লাহ পাক বললেন যে হারুত মারুতের বাড়ি থেকে ওইখান থেকে মূলত পক্ষে কিয়ামতটা শুরু হয়ে যাবে বেশি আর আলোচনা আমি বাড়াইতে না চাই কয়টা বাজে দেখো আমার সুমন ভাই হ্যাঁ 3:06 বাজে আমার দেওয়ান সাহেব আবার দাঁড়াবে হাসরের পক্ষটা নিয়া
একটু বলেন 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 কথা বলেন না খুলিয়া। রাবেয়া মসজিদ একটা কথা শুনলাম, আল্লাহ পাক বিচার করবে, বিচার করে বলবে যে এই তুমি যাও জান্নাতে যাও, তোমাকে জান্নাত দিলাম তুমি জান্নাতে চলে যাও, আর একজনকে বলবে তোমাকে দোজক দিলাম তুমি দোজকে চলে যাও। কিন্তু কিছু আছে, কিছু মানুষ আছে যেমন রাবেয়া বসরি কথা বললেন, কিছু ব্যক্তিকে বলবেন যে তোমরা বেহেশতে যাও, বললো যে না আমি বেহেশত চাই না। আসলে মূলত পক্ষে কথাই কিন্তু এইটা, বেহেশতে থাইকা কি লাভ হইব যদি থাকি একা, তোমার সাথে মাতাল বন্ধু আমার না হয় যদি দেখা রে, না হয় যদি দেখা রে, না হয় যদি দেখা। ও কি বেহেশতে থাইকা কি লাভ হইব আরে। যদি থাকি একা, ও তোমার সাথে পরাণ বন্ধু আমার না হয় যদি দেখা। ওরে আমার বোন ধুরে বুকে লইয়া আমি দোজকে থাকিব, কি আমার যত মনের কথা সব তো রে বলিব রে। তুই যদি আমার হইতি রে হাবিবুল বসর, আমি হইতাম তোর, ও মাতাল আমি হইতাম তোর, মুজিবুল বসর কোলেতে বসাইয়া তোরে আমি কোলেতে বসাইয়া বন্ধু করিতাম তোর রে। তুই যদি আমার হইতি রে। বেহেশত এবং দোজকের লাভ কইরা কোনো আশা নাই, আশা করো তার যার সাথে থাকলে। রাধা বল্লভের একটা গান আছে না, যাহার বদনে দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, ওরে তারে বুকেতে জড়িয়ে ধরে বলো এই তো শয়ন গোবিন্দ আয়া, দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেমে তরঙ্গ, পাপি দেহ সুখ হবে জানো না রে ও ভ্রান্ত মন, কি সে হাবিবুল বসরের ভজন হবে। যাহার বাদল দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তার বুকে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ, পাপি দেহ সুন্দর। তাহলে যাকে দেখলে শান্তি লাগে, যার ওই আঙিনায় গিয়ে দাঁড়াইলে মনের মধ্যে একটা পরম পাওয়া আত্মার শুদ্ধি ঘটে, আমার মনে হয় সেটার আশাই করা উচিত। আমার একটু জানার দরকার, হাসরের মাঠে বেহেশতি বেহেশতে চলে যাবে, দোজকি দোজকে চলে যাবে, কিন্তু একটু বললেন যে দল হবে কয়টা? দল হবে কয়টা? কয়টা দল বেহেশতে যাবে, কয়টা দল দোজকে যাবে? বেহেশতে যাবে দোজকে যাবে, ঠিক আছে। আল্লাহর সৃষ্টি 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ পাক যাদের মধ্যে জীবন দিয়েছে প্রত্যেকের জাররা জাররা বিচার সেই দিন করবে। নাম থাকবে ওয়াহিদুল কাহার, কোনো দয়া মায়া কোনো কিছুই থাকবে না। সেটা কার জন্য? যে বদিবান্দা তার জন্য। আবার দয়ালু হতে দয়ালু, সেটা থাকবে হচ্ছে নেকি, নেক আমল যারা করলো দুনিয়ার বুকে তারা। তাহলে আমার একটু বলেন, জান্নাতে জান্নাতে যাবে, দোজকেও দোজকে যাবে, কিন্তু দল হবে কয়টা? কোন দল? কয়টা দল জান্নাতে যাবে আর কয়টা দল দোজকে যাবে? মনে হয় ঘড়ির কাঁটার দিকে তাকাইলে দেখা যায় যে আর আসর পালা, আসরের আমি এই সময়টা পেতেও পারি নাও পারি। আর একটা কথার জবাব দেন, আল্লাহ বিচার করবে, ঠিক আছে, জান্নাতি জান্নাতে চলে গেল, দোজকি দোজকে গেল, আল্লাহর বিচার যেখানে যা দরকার ছিল সব কিছু করলো, কিন্তু আল্লাহ পাক যে হাসরের মাঠটা বানালো, অবশেষে এই হাসরের মাঠের কি অবস্থা হবে? এই হাসরের মাঠটা কি থাকবে এইরকম সাজানো গোছানো থাকবে, নাকি এটা আল্লাহ পাক শেষ করবে? যদি শেষ করে তাহলে তারও তো একটা চাওয়া আছে। হাসরের মাঠে আনলো, সবাইরে বিচার করলো, যার যার স্থানে, যার যেই যেই জায়গায় যেই স্থান সেখানে পাঠিয়ে দিল। হাসরের মাঠেরও কিন্তু একটা ঘুঘু ঘুঘু করে কান্না আছে। হাসরের মাঠটাকে
আমার আল্লাহ পাক কি করবে, এই দুটি কথার মীমাংসা যদি আমাদেরকে দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ মনে হয় যে আজকে আমাদের অনেক কিছু পাওয়া হয়ে যাবে। হ্যাঁ বেশি সময় চলে গেছে, অল্প একটু সময় আছে, অল্প কথার মাধ্যমে প্রশ্ন করেছে, জবাব দিব। তো একটা বিষয় খুব খুব বললেন আর কি, দেখেন একটা সিনিয়র জুনিয়রের বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ আমি তো মুরব্বীর সামনে তো এরকম অঙ্গভঙ্গি করা ঠিক না, এইটা আপনার বিবেচনা করা উচিত ছিল। যাক, প্রশ্ন করেছে যে জান্নাতি হবে কারা, জান্নাতে কোন দল যাবে, দল হবে কয়টি, বলেন। হাসরের মাঠ অবশেষে আল্লাহ পাক কি করবে। আমি অল্প কথায় জবাব করব, কারণ আমাদের আমি গাওয়ার পরে, আপনি দুটি গান গাওয়ার পরে, ওই যে আপনার সাথে একজন আছে উনি খুব ভালো গান করে, আর আমার সাথে আমার ছেলে আছে, আমাদের আমির দন সাহেব, দুইটা গান না শুনলে কেমন দেখা যায়। এলাকার ছেলে, আপনারা দোয়া করবেন নাকি। আপনি গাওয়ার পরে আমাদের আমির দন, না আমি গাওয়ার পরে আপনি গাইবেন, কারণ আমার প্রশ্ন আছে তো আপনার কাছে। পালা গানে সারাসারি নেই। সুখের রজনী ছিল, এখন হয়েছে গভীর, এই সময়ে দেওয়ান বাবলি মারলো বিষের তীর। আমি কি আর বলতে পারি, বলার কায়দা নাই। বলে ডাইন পাশে মা বোনেরা, তাদের জন্যই গাই। ঠিকই কইছেন। দেখেন, কথার পিছনে কথা থাকে, বাড়ির পিছনে বাড়ি। আপনি তো বলছেন আমি মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমার মা নাই, আপনারাই আমার মা। স্বামী স্ত্রী বিছানার মধ্যে শোয়া আছে, বাবার সাথে শুয়ে রয়েছেন বিছানায়। বিছনাটা যখন সকালবেলা বিছনা ছাড়বেন, বিছানা ছাড়ার সময় বাবার পায়ে ধরে সালাম করে তারপর বিছানাটা ছাড়বেন। কারণ ঘুমের সময় আপনার অজান্তেও বাবার শরীরে পাও লাগতে পারে, তার জন্য আপনি অপরাধী হয়ে যাবেন। আবার লেখতাছে এই কথা, পাজি দেখছি দুনিয়া এরকম পাজি দেখিনি আমি। নবীর হাদিস, আপনার অজান্তেও যদি স্বামীর শরীরে আপনার পাও লাগে, আপনি অপরাধী হয়ে যাবেন। এর জন্য বিছানা ছাড়ার সময় আপনাকে সালাম করে ছাড়তে হইব। যদি মায়েরা আমার এই কথাটুকু রাখেন, এ কি কইলে এর কথা শুনেন, বিশ্বাস করেন না। বুঝেনি তো, ওই যে ডিজিটাল জামানা না কি কয় এখন বর্তমানে, সব ডিজিটাল হয়ে গেছে। যাই হোক, কথাটুকু রেখে গেলাম প্রীতি। আমি একদিন থাকবো না রে, থাকবে আমার স্মৃতি। প্রশ্ন করেছে আমার কাছে, জানিবারে চাই, বলে দল হইবে কয়টা কাজল দেওয়ান হাসর মহল্লায়। ৭২ কাতার হবে, ৭৩ ফিকরা হবে। বলছে নবী পয়গাম্বরে, উম্মতের মধ্যে অনেক ভাগ হবে এই জগৎ সংসারে, দলে দলে বিভক্ত হবে। তবে আল্লাহ পাক বিচার করবে জিন এবং ইনসানের। কোরআন শরীফের মধ্যে আছে 4 প্রকারের লোক। সূরা ফাতিহার নিচে লেখা আছে, সূরা ফাতিহার নিচে দেখবেন একটি শানে নজুল লেখা, ওটার ওখানে লেখা শানে নজুল। আপনি পাঠ করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এর নিচে দেখবেন লেখা আছে শানে নজুলের অর্থটা কি। ওই শানে নজুলের মধ্যে লেখা আছে 4 প্রকারের লোক বিনা হিসাবে জান্নাতবাসী। 1 নম্বরে নবীগণ। আল্লাহ পাক যে নবীদেরকে পাঠিয়েছেন যুগে যুগে, তারা বিনা হিসাবে জান্নাতবাসী। 2য় প্রকারের লোক হচ্ছে সালেহগণ। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর পায়রবি করেছে, আল্লাহর নেক বান্দা যারা, তাদেরকে সালেহ বলা হয়েছে। সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেছে। পীর ওলিয়া উলিয়া যারা, তাদেরকে সালেহগণ বলা হয়েছে। 3য় নম্বর লোক হইল শহীদগণ, যারা আল্লাহর রাহে, আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ বলতে বলতে শহীদ হয়ে গেছে ধর্মযুদ্ধে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, পাক পাঞ্জাতনের পক্ষে, আহলে বায়াতের পক্ষে। 4 নম্বরে হলো সিদ্দিকগণ, যারা বিশ্বাসী,
বিশ্বাসী যারা তারাও বিনা হিসেবে জান্নাতবাসী। দয়াল নবী যখন মিরাজ থেকে আসলেন, হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি এক রাত্রে 27 বছর কাটিয়ে আসলাম। আবু বকর বললেন যে নবী, আমি বিশ্বাস করলাম। আমার আল্লাহর নবী বললেন, তুমি আজ থেকে তোমার নামের পিছনের শব্দটি লাগানো, সংযোজন করা হলো, সেই শব্দটি হচ্ছে তুমি আবু বকর, এখন থেকে তুমি সিদ্দিক। আবু বকর হয়ে গেলেন আবু বকর সিদ্দিক। বিশ্বাসীগণ যারা তারাও বিনা হিসেবে জান্নাতবাসী। আরেকটা কথা বলবো, মানুষ দোজকে যাবে না। বলছিলাম আগে একটু, মানুষ কখনো দোজকে যাবে না। এই সুরত দোজকে যাবে যে বলবে সে গুনাহগার। এই সুরত দোজকে যাবে যে বলবে সে গুনাহগার। কি সুরত বানাইলা খোদা, রূপ মিশায় আপনার। মানুষের সুরতের মাঝে তুমি আছো তোমার কাজে, তুমি মানুষ বানাইলা না হইলা নিজে, নীলা বুঝা হলবার। আদমের সুরতে খোদা, এটা দম থাকিতে নয় রে জুদা। কেবা আদম, কেবা মানুষ, কেবা খোদা, কেবা করবে কার বিচার। এটা হাকিকতের কথা। মানুষের সুরতের খোদা আল্লাহ পাক যখন আদমকে বানাবে, আদমের এই পর্যন্ত বানিয়েছিল, এই ধর পর্যন্ত ফেরেশতারা। এখন ফেরেশতারা এইখানটায় মাটি দিতে চায়, কিন্তু মাটি দিলে কি হবে? মাটি থাকে না, মাটি খসে পড়ে যায়। ফেরেশতারা আবার মাটি দেয়, আবার খসে পড়ে যায়, আবার দেয়, আবার পড়ে যায়। আল্লাহ পাক ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তো মাটি দিলে এইখানটা তো বানাইলাম, কিন্তু এইটুক তো বানাইতে পারি না, এটা মাটি দিলে পড়ে যায়। আল্লাহ বলে, এটা পারবা না। নুন মিম কাফ 3 হরফের গিলাফ দিয়ে ঢেকে রাখলেন। আপসে আপ সুরত হয়ে গেল। আয়াত নাজিল হইল, খালাকালা দুমালা সুরাতিহি আলাত খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, আমি আমার নিজ সুরত আদমকে দান করেছি। সুবহানাল্লাহ। এই সুরত দোজকে যাবে। এখন আমাদের সমাজে কিছু লোক আছে দোজকরে খুব, আর জান্নাতের জন্য কয়ে বেহেশতে যাইবেন, গেলেই দেখবেন সব আঙ্গুর বেদানা নেশপাতি এতে গেলেই গিয়ে রেডি হয়ে রয়েছে সব। ওটা হা করলেই মুখের মধ্যে চলে আসে, লোভ দেখায়। খবরদার, এই লোভে পড়া যাবে না। আপনি যদি আপনার যদি আল্লাহর রহমত থাকে, আল্লাহর ছায়াতলে যদি আপনি নেকি বান্দা হন, ভালো কাজ করেন, আপনারে আল্লাহ পাক বলবো, তুই আমার ছায়াতলে, আরশের ছায়াতলেই থাক। আমি আর তুই, দেখেন হাসরের মাঠে আল্লাহ পাক দোজকীদেরকে দোজকে, জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দিবে। তারপর আল্লাহ করবে কি? আল্লাহ বান্দাদের সাথে থাকবে। বৎসরে একবার দেখা করবে যারা হজ করেছে, মাসে একবার দেখা করবে যারা রোজা রেখেছে, প্রতিদিন একবার দেখা করবে যারা নামাজ পড়েছে। আবার এমন কিছু লোক আছে সব সময় আল্লাহ থাকবে তাদের সাথে, তারা ওলি আল্লাহ পীর মুর্শিদ ভান্ডারী থাকবে না সব সময়। আল্লাহ বলে যে, আল্লাহরে বলবো যে, আল্লাহ তোমারে ভৈরা রাখুন ভিতরে, সব সময় সাথেই থাকবা। আল্লাহ পাক সেদিন। তবে কথাটি হলো এই যে, ওই যে জান্নাতের লোভ, এটা এত করা যাবে না। জান্নাতের আশা করে যদি কোনো ইবাদত করেন তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। আবার দোজকের ভয়ও যদি করেন তাও হবে না। আপনাকে করতে হবে শুধু তার সন্তুষ্টির জন্য, যে আমি তোমার জন্য, তুমি আদেশ করেছো তাই আমি করতেছি, শেষ। হাসরের মাঠ দিয়ে কি করবে? আমার আপে সাইরাপ বানা একটা রুটি বানাইয়া করবে এটা খানা। ভালো মাছের কলিজা আর হাসরের মাঠটাকে একটা রুটি বানিয়ে, যে এটা তোমাদের জন্য একটা নিয়ম স্বরূপ, ওটা ছিঁড়ে ছিঁড়ে সমস্ত মানুষকে আল্লাহ পাক খাওয়াই দিবেন, যেন মাঠটা থাকে। তোমরা তো এখন অনন্তকাল ওখানে থাকবে, আর কোনো আসা যাওয়ার বালাই সার সব শেষ। মাছের কলিজা দিয়ে হাসরের মাঠটা ভালো রুটি বানায় খাওয়াবে, শেষ। আমি অল্প কথায় আপনার কথা জবাব করলাম, কিন্তু একটা প্রশ্ন আপনারা করুম, এটা আমি খুব নিয়ত করে রাখছি। এটা না করলে আমার বাড়িতে গেলে ঘুমাইব না, এটা করতেই হবে আমার। বলেন দেখি, কিয়ামত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করবে আল্লাহ পরোয়ারে। কিন্তু এই দুনিয়ার মধ্যে সবই মরবে, মানুষ মরবে, মারবে আমার আল্লাহ পাক পড়েছি দলিলের ভিতরে।
একজনের এই পৃথিবীর বুকে মরণ হবে না, পৃথিবীতে তার মরণই হবে না, তারে দুনিয়ার মধ্যে মারার জায়গা পাবে না। আল্লাহ পাক এখানে না মেরে তাকে হাসরের মাঠে নিয়ে মারবে। আমার প্রশ্ন, দুনিয়ার মধ্যে কি জায়গা নাই যে তারা এইখানে মারতে পারলো না, হাসরের মাঠে নিয়ে মারবে? কারণটা কি? তার কিয়ামত হইব হাসরের ভিতরে গিয়া, এইখানে কিয়ামত হইব না। তার কিয়ামত হইব কোথায়? হাসরের ভিতরে গিয়া। এইখানে কেন তার কিয়ামত হইব না? তার কিয়ামত হাসরের ভিতরে কেন? এইবার বুঝা যাইব। সেদিন জান্নাতি জান্নাতে যাবে, দোজকি দোজকে, ওরে জান্নাতি জান্নাতে যাবে দোজকি। আমার আল্লাহ পাকে কোথায়? এই কাজল দেওয়ান সেই ভাবনা হইল অস্থির, আমার গুনাহ মাফ করিও আল্লাহ কাদির। এই কাজল দেওয়ান সেই ভাবনায় হইল অস্থির, আমার গুনাহ মাফ করিও আল্লাহ কাদির। আমি মাতাল নামে হই মুসাফির, খুঁজি মাতালটাকে। আমি মাতাল নামে হই মুসাফির, খুঁজি মাতালটাকে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো? আমার আল্লাহ পাকে জান্নাতি জান্নাতে যাবে, দোজকি দোজকে। সেদিন জান্নাতি জান্নাতে যাবে, দোজকি দোজকে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো? আমার আমাকে গো, আমার আল্লাহ পাকে কোথায়? ঋণ শোধ না করে কবরে যাওয়া যাইব না। কিচ্ছু বলবো না। আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলে, নবী বলে যে আমি ঋণী ব্যক্তিকে পছন্দ করি না। যার কাছে যা আছে সেই ঋণটাকে তোমরা শোধ করে দাও। বারবার খালি একটা কথা কয়, মায়েরা গান শুনতেছে, মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি। খালি মায়েদের উদ্দেশ্যে বললেন আর পুরুষদের উদ্দেশ্যে কিছু বললেন না। বাবা গো চোখে পড়ে না? আপনার শিক্ষণীয় বিষয়টি এক পক্ষ কেন, একদিকে কেন? মায়েদের উদ্দেশ্যে বললেন কিন্তু সন্তানের উদ্দেশ্য তো বললেন না। আপনার কথাটা আমি মানি। আপনি কথাটা বললেন এমন যে আপনার মা যারা আছেন, আপনার স্বামীর গায়ে যদি ঘুমন্ত অবস্থায় আপনার হাত পা লাগে তাহলে আপনি অবশ্যই সালাম করবেন। আর কোনো সন্তানের যদি মায়ের পায়ে, মায়ের শরীরে পা লাগে তাইলে কি কথা কর না কেন? হ্যাঁ, যদি মায়ের শরীরে পা লাগে তাহলে কিন্তু সেই জায়গায় আবার সালামটা পেয়ে যায়। মূলত পক্ষে হলো ভালোবাসাবাসি, একটা ছোট হোক কিংবা বড় হোক, যদি কারো শরীরে চলতে গেলে, চলাফেরা করতে গেলে যদি শরীরে কোনো ধরনের কোনো বেয়াদবি হয়, এমন কোনো ভাব প্রকাশ হয়ে যায়, যদি পা লেগে যায় তাহলে তাকে সালাম করা উচিত। যাক, যেহেতু আপনার সাথে পালা আজকে আমার নারী আর পুরুষ না, হাসর আর কিয়ামত, তাই আপনারা বেশি কিছু কইলাম না। আবার বেশি কিছু মায়া লাগে না, তোর লাগবই তো, ঠিকই আছে। আমার কাছে একটা প্রশ্ন করছে, বাবলি সরকারের কথা শুনবেন, আপনারা বিশ্বাস করবেন না। কে কইছে? এটা আপনি মিথ্যা কথা, আমগো কথা বিশ্বাস করবেন, আউলিয়া হয়ে যাবেন গা। এটা আপনি খুব ভালো কথা কইছেন। আমগো কথা বিশ্বাস করলে আউলিয়া হয়ে যাবেন গা। দেবুনে সকালে কথা হইলেন কিন্তু বিশ্বাস করে না। তার মানে যে মাঝে মধ্যে আপনি এমন কথাও কন, সেই কথা যে কানে দেওয়া যাবে না। আরো কিছু তোমার কার মৃত্যু নাই, তাকে কিয়ামতের আলামতে পাবে না, তাকে ওই দিন পর্যন্ত চলে যেতে হবে। হাসরের মাঠে যাওয়ার পরে তাকে কিয়ামত হইতে হবে। সেটা হলো মরণ, মৃত্যু। কি রে মাইকু? হ্যাঁ, একটা জিনিস চিন্তা করে দেখেন, মরণ, একমাত্র মৃত্যু নামক যে বস্তুটা, সেটা কিয়ামত পর্যন্ত যাদের মধ্যে জীবন আছে সবাইকে একেবারে শেষ করে দিবে। পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া, আরে আরে আজরাইল আসিয়া যেদিন
বাঁধিবে কষিয়ারে। এই আজরাইলেরও মৃত্যু আছে। আল্লাহ বলবে, আজরাইল, সমস্ত যাদের যাদের মধ্যে জীবন ছিল সমস্ত সৃষ্টিকুলের মৃত্যু হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, এবার তুমি তোমার নিজের জানটা কবজ করো। আজরাইলও সেদিন নিজের হাত দিয়ে কলিজাটা বের করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু মৃত্যু নামক যে বস্তুটা সেটা গিয়ে হাসরের মাঠে আমার আল্লাহ পাক বেহেশত এবং দোজকের মাঝামাঝি রেখে একটা ভেড়ার রূপের ন্যায় সেদিন জবাই করে শেষ করে দিবে। শেষ